আমাদের দেশে নারকেল দিয়ে শুধুমাত্র নারকেল তেল তৈরি করা হয়, কিন্তু বাইরের দেশে এই নারকেল দিয়ে এমন সব পণ্য তৈরি করা হয় যেগুলো বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাইরের দেশগুলোতে মিলিয়ন মিলিয়ন নারকেল চাষ করা হয়, তারা নারকেল দিয়ে কি কি পণ্য তৈরি করে। আরও দেখাবো কিভাবে তারা খুব সহজে মিলিয়ন মিলিয়ন আঙুর চাষ করে থাকে যা আমরা পারি না। বিদেশে নারকেল চাষের শুরুটা হয় নার্সারি থেকে। চাষিরা প্রথমে ভালো মানের হাইব্রিড নারকেল গাছের চারাগাছ বেছে নেয়। নার্সারিতে থাকা অবস্থায় এই চারাগুলো যত্নে বড় করা হয়, নিয়মিত পানি দেওয়া হয় এবং সূর্যের আলো থেকে দূরে রাখা হয়। প্রায় 6 থেকে 8 মাস পর চারাগাছগুলো মাঠে রোপণ করা হয়। বাগান তৈরি হয় খুব ভালোভাবে, যেখানে প্রতিটা গাছের দূরত্ব 20 থেকে 25 ফুট রাখা হয়, যাতে প্রতিটা গাছ পর্যাপ্ত আলো, বাতাস আর পুষ্টি পায়। বিদেশি চাষিরা বালি আর লবণাক্ত মাটি বাদ দিয়ে উর্বর মাটিতে নারকেল চাষ করে। এরপর শুরু হয় নারকেল গাছের যত্নের সময়। নিয়মিত আগাছা পরিষ্কার, জৈব সার দেওয়া, কীটনাশক ছিটানো হয়। যেহেতু তারা মিলিয়ন মিলিয়ন গাছ বড় করে, তাই তাদের পক্ষে এগুলো দেখাশোনা করা কঠিন হয়ে যায়। এই কারণে বড় বড় ফার্মগুলোতে তারা ড্রোন ব্যবহার করে। এই ড্রোন ঘুরে ঘুরে প্রতিটা গাছের খেয়াল রাখে, এমনকি প্রতিটা গাছে সার স্প্রে করে দেয়। সাধারণত একটা গাছ 7 থেকে 8 বছর পর নারকেল দিতে শুরু করে, কিন্তু তাদের এই হাইব্রিড নারকেল গাছের চারাতে 3 থেকে 4 বছরের মধ্যেই নারকেল চলে আসে। এখন আসি নারকেল পাড়ার ধাপে। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে বানর দিয়ে নারকেল পাড়ানো হয়। প্রশিক্ষিত বানর খুব দক্ষভাবে গাছে উঠে নারকেল পাড়ে। যেহেতু প্রচুর গাছ থাকে, তাই এখন আর মানুষ গাছে উঠে নারকেল পাড়ে না। অনেক দেশে মেশিনের সাহায্যে নারকেল পাড়া হয়। মেশিনের মাথায় লম্বা ব্লেড থাকে, ফলে খুব দ্রুত আর সহজে নারকেল পাড়া যায়। নারকেল পাড়ার পর এক জায়গায় জড়ো করা হয়, তারপর বিশাল ট্রাকে বা বড় নৌকায় উঠানো হয়। যেহেতু নারকেলের ভিতরের অংশ নরম আর তাজা রাখাটা জরুরি, তাই দেরি না করে সেগুলো দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে নারকেলগুলোকে প্রথমে পরিষ্কার করা হয়, ধুলো মাটি সব ধুয়ে ফেলা হয়, তারপর মেশিনে খোসা ছাড়ানো হয়। নারকেলের ভেতরে সাদা অংশ, যাকে নারকেল মিট বলা হয়, সেটা নিয়ে বিদেশি ফ্যাক্টরিগুলো অসাধারণ সব পণ্য তৈরি করে। প্রথমেই বলি নারকেলের দুধ কিভাবে বানানো হয়। নারকেলের ভেতরের অংশ মিহি করে কেটে মেশিনে দিয়ে চাপ দিয়ে পানি বের করা হয়, তারপর প্রেসিং করে দুধ বের করা হয়। এই দুধ অনেক রান্নায় ব্যবহার করা হয়। তাছাড়া যারা গরুর দুধ খেতে পারে না, তারা এই নারকেলের দুধ ব্যবহার করে। এরপর নারকেল দুধ থেকে নারকেল ক্রিম, কেক, মিষ্টি, এমনকি আইসক্রিমও বানানো হয়। বিদেশিদের নারকেল তেল তৈরি করা আরও বেশি ইন্টারেস্টিং। তারা আমাদের মতো নারকেল শুকিয়ে তেল বানায় না, তারা নারকেল দুধকে গরম করে ও ফিল্টারিং পদ্ধতিতে তেল বানায়। বাইরের দেশগুলোতে এই নারকেল তেল তৈরি করা হয় খাওয়ার জন্য। নারকেলের ভিতরের অংশকে বিশেষ মেশিনে পিষে তৈরি করা হয় নারকেল গুঁড়া, যা বেকারি আইটেম, কেক, কুকিজ, মিষ্টি তৈরি করায় ব্যবহার করা হয়। তাছাড়া নারকেলের খোসাগুলো কোনোভাবেই নষ্ট হয় না। এগুলো থেকে কোকো ফাইবার তৈরি করা হয়, যা দিয়ে দড়ি, ঝাড়ু, মাদুরের মতো জিনিস বানানো হয়। নারকেলের খোসার গুঁড়া অংশকে বলা হয় কোকোপিট। সেটাও নার্সারিতে গাছ লাগানোর জন্য ব্যবহার করা হয়। এবারে চলুন আপনাদের বলি বাইরের দেশের কৃষকেরা মিলিয়ন মিলিয়ন আঙুর চাষ করে থাকে কিভাবে। আঙুর চাষের ব্যাপারটা সব থেকে অবাক হওয়ার এবং সব থেকে মজার। বিদেশে আঙুর একেবারে বড় শিল্পনগরীর মতো, বিশেষ করে ইউরোপ, যুক্তরাষ্ট্র, চীন আর চিলিতে। আঙুর বাগানগুলো এত বড় যে অনেক সময় পুরো ছোট্ট গ্রাম মনে হয়। বীজ থেকে শুরু করে ফল পাকিয়ে বাজারে পৌঁছানো পুরো প্রক্রিয়াটা খুবই ইন্টারেস্টিং। প্রথমে বীজ বা চারাগুলোকে নার্সারিতে বড় করা হয়, যেখানে বিশেষ যত্ন দিয়ে তাদের নরম মাটি আর যথেষ্ট পানি দেওয়া হয়। বেলে দোআঁশ মাটিতে আঙুর গাছগুলো বাগানে রোপণ করা হয়। গাছগুলোর দূরত্ব ঠিক রাখা হয়, যেন বাতাস ভালোভাবে চলাচল করে আর সূর্যের আলো পুরোপুরি পায়। সব থেকে অবাক করা বিষয় হলো কৃষকেরা আঙুর গাছের থেকে গাছের গোড়ার মাটির দিকে সব থেকে বেশি নজর দেয়। চাষের সময় আগাছা নিয়ন্ত্রণ, পোকামাকড় তাড়ানো আর সার দেওয়া সবই চলে নিয়ম মেনে। গাছের গোড়ায় বসানো বিশেষ পাইপ দিয়ে পরিমাণ মতো পানি দেওয়া হয়, যাতে গাছ শুকিয়ে না যায় বা অতিরিক্ত পানি পান না করে। গাছের শাখা শক্ত রাখতে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, যাতে আঙুর ভালোভাবে ঝুলে। আঙুর পাড়ার সময়ও অদ্ভুত। সাধারণত দক্ষ শ্রমিকরা খুব সাবধানে হাত দিয়ে আঙুরের গোছা কেটে নিয়ে যায়, যাতে কোনো ফল নষ্ট না হয়। তারপর আঙুরগুলো দ্রুত ফ্রেশ রাখার জন্য ঠান্ডা ঘরে রাখা হয়। বিদেশের অনেক দেশে উচ্চ প্রযুক্তির কুলিং মেশিন ব্যবহার করা হয়, যাতে আঙুর ফ্রেশ থেকে বাজারে পৌঁছায়।
ফ্যাক্টরিতে আঙুরগুলো ভালো করে ধুয়ে বাছাই করা হয়। বাছাই মেশিন দিয়ে সুন্দর পাকা ও দাগমুক্ত আঙুরগুলো বেছে নেওয়া হয়। এরপর আঙুরগুলো প্যাকেট করে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরির অন্যদিকে আঙুর থেকে রস বের করার জন্য স্পেশাল প্রেসিং মেশিন ব্যবহার করা হয়। এই রস থেকে ওয়াইন, রোজ, জুস, জ্যাম আর অন্যান্য নানা প্রোডাক্ট তৈরি করা হয়। আমাদের দেশে আঙুর চাষ করে লাভবান না হওয়ার প্রধান কারণ হলো সঠিক নিয়ম মেনে আঙুর চাষ করতে না পারা। তাছাড়া আমাদের দেশে আঙুর গাছের চারাগুলো উন্নত মানের না হওয়ায় কৃষকেরা বেশি লাভবান হতে পারেন না।